মাই ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি তোমাদের ইংরেজি শিক্ষক মোহাম্মদ মাহমুদ সাইন। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স, সেন্টেন্স পরিবর্তন। শুরুতে আমরা জানার চেষ্টা করব চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কাকে বলে। চেঞ্জিং শব্দ অর্থ হচ্ছে পরিবর্তন, সেন্টেন্স শব্দ অর্থ হচ্ছে বাক্য। চেঞ্জিং সেন্টেন্স হচ্ছে এমন বাক্য একটি বাক্যকে অন্য একটি বাক্যে পরিবর্তন করাকে চেঞ্জিং সেন্টেন্স বলে। মাই স্টুডেন্টস, একটি সেন্টেন্সকে অন্য একটি সেন্টেন্সে পরিবর্তন করাকে চেঞ্জিং সেন্টেন্স বলে। চেঞ্জিং সেন্টেন্সের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। আজকের ক্লাসে আমরা কিভাবে একটা সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা যায়, কিভাবে হ্যাঁ-বোধক থেকে না-বোধক করা যায়, কিভাবে একটা সেন্টেন্সকে না-বোধক থেকে হ্যাঁ-বোধক করা যায়, এই বিষয়ে আজকের ক্লাসে আমরা জানার চেষ্টা করব। মাই ডিয়ার স্টুডেন্টস, এই বিষয়ে কিছু নিয়ম আয়ত্ত করতে পারলে খুব সহজ হয় অ্যান্সার করা। এখন আমরা কিছু নিয়ম সম্পর্কে আলোচনা করব। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালোন থাকে, তা যদি কোনো ব্যক্তিকে বোঝায়, পার্সনকে বোঝায়, তাহলে নেগেটিভ করার সময় নান ভার্ব বসবে। যদি নেগেটিভ সেন্টেন্সে নান ভার্ব থাকে, তা যদি কোনো পার্সন বা ব্যক্তিকে বোঝায়, তাহলে অ্যাফার্মেটিভ করার সময় অনলি বা অ্যালোন বসবে। উদাহরণ থেকে আমরা সহজেই বুঝতে পারবো। অনলি রাকিব ইজ আ স্টুপিড বয়। মানে তোমরা বুঝতে পেরেছ, এখানে অনলি দ্বারায় রাকিবকে বোঝানো হয়েছে। রাকিব হচ্ছে এক ব্যক্তির নাম, তাই এই সেন্টেন্সে যখন আমরা এডিট করব তাহলে কি বসবে? নান ভার্ব। নান ভার্ব রাকিব ইজ এ স্টুপিড বয়। মাই স্টুডেন্ট, আমরা বুঝতে পেরেছি যদি অনলি দ্বারা পার্সনকে বোঝায় তাহলে নান ভার্ব বসবে নেগেটিভ করার সময়। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি দ্বারায় কোনো থিংস বস্তুকে বোঝায়, তাহলে নেগেটিভ করার সময় নাথিং ভার্ব বসবে। যদি নেগেটিভ সেন্টেন্সে নাথিং ভার্ব দিয়ে যদি কোনো বস্তুকে বোঝায়, তাহলে অ্যাফার্মেটিভ করার সময় অনলি বসবে। উদাহরণ থেকে আমরা সহজে বুঝতে পারবো। অনলি এ স্মল বোট ওয়াজ available. Only a small boat was available. এখানে only দ্বারায় স্মল বোট কে বোঝানো হয়েছে, যা বস্তু। আমরা বুঝতে পেরেছি এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। যেহেতু only দ্বারায় স্মল বোট বস্তু বোঝানো হয়েছে, নেগেটিভ করার সময় নাথিং ভার্ব বসবে। নাথিং ভার্ব এ স্মল বোট ওয়াজ available. মাই ডিয়ার স্টুডেন্টস, অনলি দ্বারা যদি নাম্বার বা এস কে বোঝায়, অনলি দ্বারা যদি নাম্বার বা এস কে বোঝায়, তাহলে নেগেটিভ করার সময় নট মোর দ্যান বা নট লেস দ্যান বসবে। নট মোর দ্যান বা নট লেস দ্যান বসবে। যদি নেগেটিভ সেন্টেন্সে নট মোর দ্যান বা নট লেস দ্যান দ্বারা যদি কোনো নাম্বার বা এস কে বোঝায়, তাহলে অ্যাফার্মেটিভ করার সময় অনলি বসবে। উদাহরণে আমরা সহজে বুঝতে পারবো। রাফি ইজ অনলি 13 years old. মাই স্টুডেন্টস, যেটা আমরা অনলি পেয়েছি, বুঝতে পেরেছি এই সেন্টেন্সটি হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এখন আমরা চিন্তা করব এই অনলি দ্বারায় কাকে বোঝানো হয়েছে, কি বোঝানো হয়েছে। আমরা বুঝতে পেরেছি অনলি দ্বারায় 13 তে এজ বোঝানো হয়েছে, বয় বোঝানো হয়েছে। এই জন্যই নেগেটিভ করার সময় নট মোর দ্যান অথবা নট লেস দ্যান বসবে। রাফি is not more than, Rafi is not more than
13 years old. My students, অনলি যে তিনটা রুল রয়েছে খুবই সহজ। যদি অনলি বা অ্যালোন দ্বারায় ব্যক্তিকে বোঝায়, নেগেটিভ করার সময় নাম্বার বসবে। যদি অনলি দ্বারায় থিংস বস্তুকে বোঝায়, তাহলে নেগেটিভ করার সময় নাথিং বাট বসবে। যদি অনলি দ্বারায় নাম্বার বা এজ কে বোঝায়, তাহলে নেগেটিভ সময় নট মোর দেন বা নট লেস দেন বসবে। আশা করি তোমরা অনলি তিনটা রুল বুঝতে পেরেছো। এবার আমরা আলোচনা করার চেষ্টা করব মাস্ট, ভেরি ইম্পর্টেন্ট রুল। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকে, তাহলে নেগেটিভ করার সময় ক্যান নট বাট প্লাস ভার্ব ইন সিম্পল ফর্ম, ক্যান নট বাট প্লাস ভার্ব ইন সিম্পল ফর্ম। অথবা আরেকটা নিয়ম করা যায়, ক্যান নট হেল্প প্লাস ভার্ব আইএনজি। উদাহরণ আমরা বুঝতে পারবো, মাস্ট উই মাস্ট প্রে টু আল্লাহ। যেহেতু আমরা এখানে মাস্ট পেয়েছি, আমরা বুঝতেই পেরেছি এই সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। যেহেতু আমরা এই সেন্টেন্সটা কি পেয়েছি, মাস্ট পেয়েছি, আমরা বুঝতে পেরেছি এই সেন্টেন্সটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হাবোধক সেন্টেন্স। এই হাবোধক সেন্টেন্সকে মার্কযুক্ত হাবোধক সেন্টেন্সকে নামবোধক করতে হলে ক্যান নট বাট প্লাস ভার্ব ইন সিম্পল ফর্ম। উই মাস্টের পরিবর্তে ক্যান নট বাট প্লাস ভার্বের সিম্পল ফর্ম প্রে, উই ক্যান নট বাট প্রে টু আল্লাহ। অথবা উই ক্যান নট হেল্প প্লাস ভার্ব আইএনজি, উই ক্যান নট হেল্প প্রেইং টু আল্লাহ। আমরা উই ক্যান নট হেল্প এখানে বসালাম, এরপরে ভার্ব আইএনজি প্রেইং টু আল্লাহ। আমরা বুঝতে পেরেছি মাস্ট যদি থাকে আপনি সেন্টেন্সকে নেগেটিভ করার সময় ক্যান নট বাট প্লাস ভার্ব ইন সিম্পল ফর্ম অথবা ক্যান নট হেল্প প্লাস ভার্ব আইএনজি, দুইভাবে করা যায়। মাই স্টুডেন্টস, আরেকটা রুল হচ্ছে গুরুত্বপূর্ণ, বোথ ডট ডট এন্ড, বোথ ডট ডট এন্ড। বোথ ডট ডট এন্ড যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে হাবোধক বাক্যকে নামবোধক করতে হলে নট অনলি ডট ডট বাট অলসো। মাই স্টুডেন্টস, বোথের পরিবর্তে নট অনলি, এন্ডের পরিবর্তে বাট অলসো। আমরা বুঝতে পেরেছি যদি আপনি সেন্টেন্সে বোথ ডট ডট এন্ড থাকে, তাহলে নেগেটিভ করার সময় নট অনলি ডট ডট বাট অলসো। যদি নেগেটিভ সেন্টেন্সে নট অনলি ডট ডট বাট অলসো থাকে, তাহলে অ্যাফার্মেটিভ করার সময় কি বসবে, বোথ ডট ডট এন্ড। উদাহরণ থেকে আমরা সহজে বুঝতে পারবো, বোথ টম এন্ড জন ওয়েন্ট টু ইংলিশ সেন্টার, বোথ টম এন্ড জন ওয়েন্ট টু ইংলিশ সেন্টার। যদি আমরা বোথ পেয়েছি এবং কি পেয়েছি, এন্ড পেয়েছি, আমরা বুঝতে পেরেছি এই সেন্টেন্সটি হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এখন আমরা চিন্তা করব কিভাবে সেন্টেন্সকে নেগেটিভ করা যায়। যদি বোথের পরিবর্তে আমরা নট অনলি বসাবো, বোথের পরিবর্তে নট অনলি, নট অনলি টম। এন্ড এর পরিবর্তে কি বসাবো, বাট অলসো জন ওয়েন্ট টু ইংলিশ সেন্টার। বুঝতে পেরেছো, নট অনলি টম বাট অলসো জন ওয়েন্ট টু ইংলিশ সেন্টার। মাই স্টুডেন্টস, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বোথ ডট ডট এন্ড থাকে, নেগেটিভ করার সময় নট অনলি ডট ডট বাট অলসো। যদি নেগেটিভ সেন্টেন্সে নট অনলি ডট ডট বাট অলসো থাকে, অ্যাফার্মেটিভ করার সময় বোথ ডট ডট এন্ড, এটা মনে রাখতে হবে। মাই স্টুডেন্টস, আরেকটা রুল হচ্ছে অলওয়েজ, খুবই ইম্পর্টেন্ট। এই রুলটা তোমাদের প্রায় পরীক্ষা আসে। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অলওয়েজ থাকে, নেগেটিভ করার সময় নেভার প্লাস অপোজিট ওয়ার্ড, হাবোধক শব্দের অপোজিট ওয়ার্ড, অ্যাফার্মেটিভ শব্দকে অপোজিট ওয়ার্ড। উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো, শি ইজ অলওয়েজ লেট। এখানে অলওয়েজ পেয়েছি, আমরা বুঝতে পেরেছি
এই সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি নেগেটিভ করতে হয় কি হয়? নেভার প্লাস অ্যাফার্মেটিভ শব্দটির অপোজিট ওয়ার্ড। শি ইজ নেভার, অলওয়েজ পরিবর্তে নেভার বসালাম। শি ইজ নেভার লেট, লেটের অপোজিশন হচ্ছে পাংচুয়াল। শি ইজ নেভার পাংচুয়াল। আমরা বুঝতেই পেরেছি যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অলওয়েজ থাকে তাহলে নেগেটিভ করার সময় নেভার প্লাস অ্যাফার্মেটিভ শব্দটি অপোজিট ওয়ার্ড, এটা আমাদেরকে মনে রাখতে হবে। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এভরি থাকে, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এভরি থাকে, এভরি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় দেয়ার ইজ নো ডট ডট বা দেয়ার ইজ নো ডট ডট বা। যদি নেগেটিভ সেন্টেন্সে দেয়ার ইজ নো ডট ডট বা থাকে তাহলে অ্যাফার্মেটিভ করার সময় এভরি বসবে। উদাহরণ দিলে আমরা সহজে বুঝতে পারব। উদাহরণ থেকেই এভরিবডি বিলিভস অ্যান অনেস্ট ম্যান। এভরিবডি বিলিভস অ্যান অনেস্ট ম্যান। এখানে এভরি পেয়েছি, আমরা বুঝতেই পেরেছি এই সেন্টেন্সটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হাবোধক বাক্য। এভরি যুক্ত হাবোধক বাক্য কিভাবে নেগেটিভ করব? দেয়ার ইজ নো ডট ডট বা। দেয়ার ইজ নো বডি বাট বিলিভস অ্যান অনেস্ট ম্যান। আমরা বুঝতে পেরেছি যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এভরি থাকে নেগেটিভ করার সময় দেয়ার ইজ নো ডট ডট বাট। যদি নেগেটিভ সেন্টেন্সে দেয়ার ইজ নো ডট ডট বাট থাকে তাহলে অ্যাফার্মেটিভ করার সময় এভরি বসবে। মাই স্টুডেন্টস, আজকে অ্যাফার্মেটিভ টু নেগেটিভের কিছু গুরুত্বপূর্ণ রুল নিয়ে আলোচনা করেছি। এগুলো সবসময় তোমাদের পরীক্ষায় আসে। তোমরা যদি বারবার প্র্যাকটিস করো তাহলে পরীক্ষা অনেক ভালো করবা আশা করি। আবার দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।